নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি সকালের জলখাবার। ভিডিও দেখার শুরুতে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, আমি একটা ডিশে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নিতে পারেন। এই ডিম পাউডারটা এত সুন্দর খেতে হয় আর পরোটা এত সফট হয়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আমার এখানে সম্পূর্ণ ময়দা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো ময়মের জন্য নুন আর চিনি, আর দেব পরিমাণ মতন রিফাইন তেল। আজকের আমার রেসিপি ডিম পরোটা। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, চিনি, লবণ আর রিফাইন তেল দিয়ে ভালো করে একটু ময়ম দিয়ে নিতে হবে। এই ময়ম দেওয়ার প্রসেসটা 1 থেকে 2 মিনিট ভালো করে মেখে নিতে হবে, তাহলে এই ময়দা নরম থাকবে। দেখুন, আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। আমি এবার নর্মাল ঠান্ডা জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেব। দেখুন, ময়মটা হয়ে গেছে, বোঝা যাচ্ছে। হাতের সাহায্যে ভাঙতে হচ্ছে, চাপ দিলে একটা টাইট মন্ড হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে সম্পূর্ণ ময়দাটা মেখে নেব। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। দেখুন, ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। ময়দার ডো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি খানিকটা রিফাইন তেল লাগিয়ে বাটি ঢাকা চাপা দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। আজকের আমার রেসিপি ডিম পরোটা। যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন, আর বাচ্চাদের স্কুলের টিফিনও আপনারা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা বেশ আনন্দ করে খেয়ে নেবে। দেখুন, ময়দার ডোতে ভালো করে তেল বোলানো হয়ে গেছে। আমি একটা বাটির সাহায্যে ঢেকে দেব। ঢেকে অন্তত 5 থেকে 10 মিনিট রেখে দেব। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোই ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 1 চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমের ব্যাটারের মধ্যে খানিকটা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা বড় পেঁয়াজের
অর্ধেকটা মতন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পেঁয়াজটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। মেখে রাখা ময়দাটা আরেকটু মেখে নেব, তারপর সমান করে যে কটা হয় লেচি কেটে নেব। যেইটুকু ময়দা মাখেছি তাতে 7খানা মতন লেচি হয়েছে। এবার শুকনো ময়দা দিয়ে কয়েকটা রুটি আমি বেলে নেব। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 3টে লেচির রুটি বানিয়ে নিলাম। খুব মোটা করে বানানোর দরকার নেই, সামান্য একটু পাতলা করে বেললেই হবে। দেখুন, কথা বলতে বলতে 3টে রুটির বানানো হয়ে গেছে। গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা গরম হলে প্রত্যেকটা রুটি হালকা করে সেঁকে নিতে হবে। রুটি খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু গায়ে দাগ লাগলেই রুটিটা নামিয়ে নেব। দেখুন, প্রত্যেকটা রুটি ভাজা হয়ে গেছে। এবার ওই একই তাওয়াতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা বেশ গরম হয়ে এসছে। এবার ডিমের ব্যাটারের মধ্যে এক একটা রুটি চোবাবো আর তাওয়াতে দিয়ে দেব। ডিম পরোটাটা তাওয়াটা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না, খানিকক্ষণ সময় দেবেন ওই পিঠটা হতে, আর খুব সাবধানে পরোটাটা উল্টাবেন। খুব সুন্দর নরম হয় এই পরোটাটা। অসাধারণ হয় এই পরোটাটার স্বাদ। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই পরোটা দিতে পারেন। এই একই প্রসেসে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব, আর উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে। পরোটাটা একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, আর আমি যেইভাবে উল্টালাম ঠিক সেইভাবেই উল্টানোর চেষ্টা করবেন, তাহলে একটু আপনাদের সুবিধা হবে। দেখুন, প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গেছে, আর এই পরোটাটা খেতে কোনো তরকারি লাগে না, সামান্য একটু সস হলেই হয়ে যায়। তাই আমিও আজকে টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টাটা বন্ধুরা।